আল্লাহর এক বান্দি চূড়ান্ত গুনাহগার জাহান্নামী নারী। ও নগরকান্দা এলাকার পর্দার আড়ালের মা বোনেরা, কান লাগায় শুনেন রে মা বোন, এই দুনিয়ায় তো আপনার মতো দামি আর কোনো মা হতেই পারে না। আপনারা তো নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আজ নগরকান্দার স্টেজে সারা নগরকান্দা ফরিদপুরের মানুষ তাকাইয়া তাকাইয়া দেখছে এই মাদ্রাসা থেকে যারা হাফেজে কোরআন হয়েছেন, আলেমে কোরআন হয়েছেন, আজকে তারা মর্যাদার ফজিলতের পাগড়ি নিলেন। কিয়ামতের দিন আমার আল্লাহ নিজের কুদরতের হাতের দ্বারা এদের মাথায় মুকুট পরাবেন। আজকে খবর নিয়ে দেখবেন এই হাফেজ আলেমের মা বাবার মতো এই দুনিয়ায় ঈদের আনন্দে আর কেউ নাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? ওই জাহান্নামী গুনাহগার বান্দি জীবনে এমন কোন গুনাহ নাই, করে নাই। একদিন রাস্তা দিয়া রওয়ানা, হঠাৎ দেখে রাস্তার কিনারায় একটা কুকুর ক্ষুধার তৃষ্ণায় কান্না করে, জিহ্বা বের হয়ে গেল। ওই আল্লাহর বান্দি জাহান্নামী, অন্তরের মধ্যে মায়া জন্ম হয়ে গেল। দৌড়াইতেছি, কোথায় একটু পানি পাই, কুকুরের প্রাণটা ঠান্ডা করি। দৌড়ায় গেল, খুঁজে খুঁজে একটা পানির কূপ পাইয়া পানি উঠাবে, কিন্তু পানি অনেক নিচে, উঠাবার কোনো পাত্র নাই। আল্লাহর বান্দির পায়ে ছিল চামড়ার মোজা, মোজাটা খুলিয়া আল্লাহর বান্দি যখন পানি উঠাইতে চাইল, দেখে মোজার নিচে আরো পানি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على
محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. मैं दुरूह मजबूर ऐ सैयद आलम, मैं दुरूह मजबूर ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना। ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী নগরকান্দা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আল্লাহ পাকের আশিকিন জাকিরিনদের এক মিলন মেলা, বার্ষিক ইসলামী মহাসম্মেলন। উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ভাই বক্সের সাউন্ড বাড়াও। অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাকে ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে দয়াময় আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, আশা ও বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, आकाए नामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন, আপনারাও ধৈর্যের সাথে শ্রবণ করেছেন। উলামায়ে কেরামের কথাগুলো সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করে
মিডিয়ায় অপপ্রচার চালায়, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি এদের ব্যাপারে হেদায়াতের ফয়সালা না থাকে, আল্লাহ এদেরকে দমন করে দেন। উলামায়ে কেরামের সম্মান এজন্য বাড়াতে হবে যে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন এই জমিনে নবীজি দাওয়াত নিয়ে আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, বড় বড় আউলিয়ায়ে কেরামও আর আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবেন কোরআন সুন্নাহর আলোকে একমাত্র উলামায়ে আহলে হক। অতএব এখানে একটা গভীর ষড়যন্ত্র। উম্মতের সাথে আলেমের যদি দূরত্ব তৈরি করা যায়, তাহলে মাদ্রাসা বন্ধ করে দাও বলতে হবে না, অটো মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। ওয়াজ মাহফিল বন্ধ করে দাও বলতে হবে না, অটো ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাবে। কারণ মানুষ যদি আলেমের প্রতি ভক্তি, মোহব্বত, শ্রদ্ধা না থাকে, তাদের বয়ান শুনবে না। এই জন্য গভীর ষড়যন্ত্র হলো আলেমের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা ছড়াইয়া মানুষের প্রতি, আলেমের প্রতি মানুষের অন্তরে ঘৃণা জমানো। এই জন্য আমি সারা বাংলাদেশে আমার কলিজার আওয়াজ দিয়ে আমি দ্ব্যর্থহীন ভাষায় বলি, যারা আলেমের বিরুদ্ধে লেখে বা বলে, এর সব সন্তানগুলো মা বাবার অভিশপ্ত সন্তান। যারা আলেমের বিরুদ্ধে বলে লেখে, একটা সন্তানও মা বাবার আদরের সন্তান না। সবগুলোর উপরে মা বাবার বরদোয়া আছে, এই জন্য এগুলি করে। ভালো করে মনে রাখবেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তো দ্বীনের হেদায়াত দান করেন। পক্ষান্তরে আল্লাহ যদি কারো উপরে রাগ করেন, তার প্রথম প্রমাণ সে আলেমের বিরুদ্ধে যাবে। আলেমের বিরোধিতা করার প্রমাণ হলো সে আল্লাহ তার উপরে কি নারাজ, বেজার। এটা তার প্রথম প্রমাণ। এ যত বড় বাহাদুর হোক না কেন, বর্তমান বাংলাদেশে যত ঝামেলা দেখতেছেন, সব ঝামেলার মূল কারণ আলেমের সাথে বেয়াদবির ফলাফল। আল্লাহ হেদায়াত দান করেন। হেদায়াত এটা মামার বাড়ির আবদার না, বড় কঠিন একটা বিষয়। রহমতের নবীর তো কোনো তুলনাই নেই। সেই নবীজি বারংবার আল্লাহর কাছে হেদায়াতের দোয়া করেন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দুনিয়ার সব পাইছি, হেদায়াত পাই নাই তো কিছুই পাই নাই। দুনিয়ার কিছুই পাই নাই, হেদায়াত পেয়েছি তো সব পেয়েছি। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়াত দিবেন সে পেয়ে যাবে। ভাই রিবাবটা একটু কমাও। আর আল্লাহ যাকে হেদায়াত দিবেন না, সে হেদায়াত পাবে তো দূরের কথা, হেদায়াত পাওয়ার মতো কোনো মুরব্বী, কোনো পথ প্রদর্শক খুঁজে পাবে না। তো যাই হোক, ওলামায়ে কেরামকে আপনারা মোহাব্বত করেন, এজন্যই তো এখানে আসছেন। ঠান্ডা মাটির মধ্যে, প্রচন্ড ঠান্ডার ভেতরে কষ্ট করে বসে আছেন। এটা আপনাদের নাজাতের জরিয়া হবে ইনশাআল্লাহ। আলেম যেই মর্যাদা, যে পুরস্কার আল্লাহর থেকে পাবে, আলেমের সাথে যাদের সম্পর্ক আছে বিভিন্নভাবে, তারাও সেই পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবে। এজন্য উলামায়ে কেরামের সাথে সম্পর্ক গভীর করবেন। এমন সম্পর্ক যে আপনাকে দেখলেই যেন চিনতে পারে।
এই সম্পর্ক না হয় যে আমি তো চিনি না। গভীর সম্পর্ক করবেন এখানে, জায়গা মতো আপনাকে চিনবে আর বলবে চলো আমার সাথে। আলেম হইতে পারেন নাই, আফসুস না কইরা আলেম। আর একদল বান্দারা আসছিলেন, বেহেশতের প্যান্ডেলে বসছিলেন, কিন্তু দোয়া করে যেতে পারে নাই। সম্পূর্ণ বিষয়টা আল্লাহ পাকের কুদরত। বান্দার এখানে কোনো এখতিয়ার নাই, ইচ্ছা নাই। বান্দা চাইলেও কিছু হয় না, আল্লাহ চাইলে সব হয়। তবে বান্দা চাইলেও হবে যদি চাওয়াটা আল্লাহর চাওয়ার সাথে মিলে যায়। এখানে মন চাইলে আসা যায় না, মনে চাইলে বসা যায় না। এখানে আসতে কপাল লাগে, বসতে কপাল লাগে, দোয়া করে যেতে কপাল লাগে। যেই নবীজিকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যে নবীজির চেহারা মোবারকে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না, সেই নবীকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কপাল খারাপ, কালেমা পড়ল না। এত বড় পৃথিবীর নিকৃষ্ট বেঈমানের নাম কি আপনারা জানেন? এর নাম কফাল। এর নাম কফাল। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করার জন্য। রহমতের নবীর চেহারা মোবারক দেখলেন, তরবারি ফেলে বললেন, রসুল আমার মাথা কেটে দেন, তবে কালেমার রশিটা আগে লাগায় দেন। এর নাম কফাল। 13 বছর নবীকে দেখলো, বয়ান শুনলো, কালেমা কপালে আসলো না। আর নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়া সাথে সাথে কালেমা পড়ে ফেললো। এর নাম কফাল। যারা আসতে পারে নাই এরা এক কপালওয়ালা। যারা ওয়াজের নামে নগরকান্দা আসছে কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে নাই, কত বড় বদনসিব। আর এক দল প্যান্ডেলে ঢুকছে কিন্তু মা বাবার জন্য কান্না করে দোয়া করে যাবে, সে কপাল হয় নাই। শুধু শুধু আসলো আর চলে গেল। বক্তার এলেম আর আমলের বাহাদুরিতে ওয়াজ হয় না। আজীবনে কথাটা মনে রাখবেন, পারলে লিখে রাখবেন। যত বড় আলেম হোক না কেন, বক্তার বয়ান তার এলেমের বাহাদুরিতে হয় না, আমলের বাহাদুরিতে হয় না। সম্পূর্ণ ভালো মন্দ নির্ভর করে শ্রোতাদের অন্তরের মোহাব্বত আর আকর্ষণের উপর। জানি না আজ আপনাদের অন্তরের কি মোহাব্বত আর হালাত, ওই অনুযায়ী আল্লাহ কথা বের করবেন। কতটুকু ধৈর্য হবে তাও জানি না। দোয়া করি এতগুলো মানুষের আমিন খালি ফেরত যাবে না। আল্লাহ শেষ দোয়া পর্যন্ত আমাদেরকে হেদায়াতের আলো দিয়ে থাকার তৌফিক দান করেন। মানুষ বেপরোয়া হয়ে যাচ্ছে, কেউ কাউকে মানে না, মানার প্রয়োজনও মনে করে না। এই বেপরোয়া হওয়ার একমাত্র কারণ, বয়ান তো সবাই জানে। আমরা নতুন কোন কোরআনও আসে নাই, জিব্রাইলও আসে নাই যে নতুন বয়ান দিব, সব পুরান যেগুলো আপনারা জানেন। এরপর অনেক চালাক মানুষ বলে আমরা না জেনে অপরাধ করি। নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ, এটা জানেন না? কেন মিথ্যা কথা বলেন জানি না। গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, জুলুম করা হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, গান শোনা হারাম, নাচ দেখা হারাম,
চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, কাউকে হত্যা করা হারাম। এগুলি জানেন না? কেন মিথ্যা কথা বলেন জানি না। বয়ান আপনারা জানেন, ওই যে কপাল, জানার নাম কামিয়াবি না, মানতে হবে। মানার জন্যই ওয়াজের আয়োজন। যদি একটা কথা কারো দিলে লেগে যায়, ওমরের মতো রেডি হয়ে যায়, আর গুনাহ নিয়ে বাসায় যাব না, সফলতার দরজা খুলে যাবে। আর আবু জাহিল্লার মতো যদি কয়ে পুরান ওয়াজ, নিজেও কাঁদে না, অন্যের কান্নাও পছন্দ করে না, এরকম আবু জাহাল মার্কা কপাল পরা আছে। নিজেও নামাজ পড়ে না, অন্যের নামাজ পছন্দ করে না, নিজেও দাড়ি রাখে না, অন্যের দাড়ি পছন্দ করে না, নিজেও পর্দা করে না, অন্য পর্দা করে পছন্দ করে না, নিজেও হালাল খায় না, অন্য হালাল খায় পছন্দ করে না, নিজেও টুপি পরে না, পাগড়ি পরে না, অন্য পাগড়ি পরে টুপি পরে পছন্দ করে না। এরকম কপাল পরা আছে, আরো থাকবে। হেদায়েতের চাবি কি আমার হাতে? কার হাতে? আল্লাহ এই ময়দানকে কবুল করেন। বয়ান হচ্ছে দাওয়াত ও তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, উলামাদের বয়ান, জুমার খতিবের বয়ান। এরপর আমলের খাতা শূন্য কেন? গজবের মহামারী করোনা দিয়াও দাড়ি কামানেওয়ালার দাড়ি উঠাইতে পারে নাই। সেই করোনার আগের সুদখোর এখনো সুদ খায়, ঘুষখোর এখনো ঘুষ খায়। সেই মহামারী করোনার আগে আলেমের দুশ্মন এখনো দুশ্মন। করোনার আগে বেপর্দা এখনো বেপর্দা। করোনার আগে মদ পান করে এখনো করে, গাঞ্জা খাইতো এখনো খায়। ওয়াজে তো লোক অনেক বেশি হয়েছে, কি হবে এই চাপাবাজিতে? ফজরে যদি মসজিদ খালি হয়ে যায়, বেশি মানুষের তো মূল্য নাই, জমিনে তো কুত্তার অভাব নাই। একটা কুত্তারও আল্লাহর কাছে ওই পরিমাণ দাম নাই আসহাবে কাহাফের কুত্তাটার যেই দাম। নগরকান্দা বাজারে বহু কুকুর ঘুরে, একটারও দাম নাই, কিন্তু যেই কুকুর মালিকের শিকলে আটকায় গেছে ওটার দাম আছে। খোলা আকাশে পাখি উঠতেছে, কোনো মূল্য নাই, মালিকের খাঁচায় যেটা আটকায় গেছে দাম আছে। সমুদ্র নদীর মধ্যে কোটি ধরনের মাছ আছে, মূল্য নাই, জালের মধ্যে যে মাছ আটকায় গেছে এটার দাম বেড়ে গেছে। জমিনে মানুষ আছে, হাঁটা চলা করে, একটারও দাম নাই। যেই মানুষ কালেমার রশি গলায় লাগায় রসুলের আদর্শ মতো আলেমকে মোহাব্বত করে চলে, মানুষটার দাম বেড়ে গেছে। বলে কত? 24 ঘন্টা আল্লাহর গুণগান করনেওয়ালা ফেরেশতার থেকেও দামি। তো বয়ানও জানেন, শুনেন, 24 ঘন্টা মোবাইল নিয়ে মরেন, এরপরও বেহেশতের বাগানে এসে মোবাইলটা অফ রাখা যায় না। কপাল এত খারাপ। আমাকে দেখাইতেছেন আমি এক বিদেশি মোবাইলওয়ালা, বাথরুমে মোবাইল, বাইরে মোবাইল, ঘুমের বিছানায় মোবাইল, সারা রাত দরজা জানালা বন্ধ করে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। মাওলায় কানে ধইরা বেহেশতের প্যান্ডেলে নিয়ে আসছেন, এখানেও মোবাইল দেখাইতে হবে। এত বুদ্ধি, কারণ কি? কি এটার ভিতরে? কোরআন শরীফটা তো এত মায়া করলা না। মোবাইলটারে যেই পরিমাণ আদর করলাম, মাকে গিয়া তো আদর একটা চুমা দিলা না। কান আছে, কথাগুলো ভালো করে শুনো শুনো। বহু মাস্তান সোজা হয়ে গেছে চাকার তলে পড়ে। মাস্তানি ভাব সারো, ভাব সারো। এই প্যান্ডেল এমন প্যান্ডেল যেটা ভাব ছেড়ে দেওয়ার প্যান্ডেল। এখানে বসা মাত্রই অন্য জগতের চিন্তা শুরু হয়ে গেছে। আমি ছিলাম কই, আসি কই, যাব কই। এখানে মোবাইলের চিন্তা আসে কেন?
কোন একটা ভালো বাবা কি জবাব দিতে পারবা দাঁড়াইয়া যৌক্তিক যে হ্যাঁ হাফিজ ভাই এই জন্য মোবাইলটা হাতে নিছি? একজন ব্যক্তিও পারবা না। হ্যাঁ, দুই একজন হয়তো পারবে, কিন্তু তুমি কি জবাব দিবা এটা আমি জানি। তুমি বেশি থেকে বসি বলতে পারো হাফিজ ভাই আপনাকে মোহাব্বত করি, বয়ানটা রেকর্ড করব, একটা যৌক্তিক জবাব তুমি আমাকে দিবা। তোমার থেকে আমি চালাক কম না। তোমাকে যদি প্রশ্ন করি তুমি কি জবাব দিবা? তোমার প্রশ্ন আমি নিয়ে নিলাম, এবার আমার প্রশ্নের জবাব দাও। তুমি 200 হাত দূরে বসে মোবাইলটা ওপেন করার দ্বারা সত্য কথা মানো আর না মানো স্বীকার করো, মোবাইল দিয়ে ছবি উঠাইলে এত দূরের থেকে সুন্দর হবে, রেকর্ড ভালো হবে? তো তোমার কাজটা নিখুঁত ভাবে, পিওর ভাবে মিডিয়াওয়ালারা করতেছে, তোমার চোখে বাজে না। এরপরে মোবাইল নিয়ে আকাম করো কেন? তোমার প্রয়োজন হলে তুমি সকালবেলা মিডিয়ার থেকে বয়ানটা ডাউনলোড করে নিয়ে গেলে হবে না? এতটুকু বুদ্ধি না থাকলে কচু গাছ খুঁজো। তুমি মরো না কেন? বেঁচে আছো কেন? যে জ্ঞান নাই তোমার? মরো মরো। তোমারে বুদ্ধিমান কে কয়? এটা কোন প্যান্ডেল তোমার খবর আছে? মদিনাতুল মুনাওয়ারার রহমতের নবী বলেন এখানে বসা মাত্র জীবনের সব গুনাহ মাফ। মদিনার অর্ডার ছাড়া, সরকারের অর্ডার ছাড়া যে কোনো কারণে ছবি তোলা হারাম। কোনো চালাকি চলবে না। চালাক তো কিছু আছে, শুধু চালাক না, অতি চালাক। চালাক ভালো, অতি চালাক ভালো না। অতি চালাকের আরেক নাম বেয়াদব। অতি চালাকের আরেক নাম বেয়াদব। নিজের দাড়ি নাই, ইমামের কয় হুজুর ভাগরি কই আপনার, এটা চালাক না অতি চালাক? আদবলা না বেয়াদব? মাদ্রাসায় টাকা দেয় না, মসজিদে টাকা দেয় না, কয় এত টাকা যায় কই, হিসাব দেন। এটা চালাক না অতি চালাক? আদবলা না বেয়াদব? আলেমের সাথে যারা বেয়াদবি করবে জাগাত ধরে ফেলবেন, কোনো ছাড় নাই। চরম শিক্ষা দিবেন। এ জমিনে নবী আর আসবে না, শুরুতেই বলছি কিয়ামত পর্যন্ত এই উম্মতের রাহবরি করবে উলামায়ে কেরাম। অতএব উলামায়ে কেরামের সাথে যারা বেয়াদবি করবে, আমরা আপনারা কিছু করি বা না করি, আল্লাহর পক্ষ থেকে বিচার নেমে আসবে। মরার আগে পঙ্গু হয়ে যাবে, ওর চাকার তলে মাথাটা ঢুকে যাবে, টেরি হইব না। জুলুমের বিচার মরার আগে হয়, রসুলের হাদিস মনে রাখবেন। জুলুমের বিচার মরার আগে হবে, মনে রাখবেন আজীবন। আপনি ভাইয়ের সাথে জুলুম করতেছেন, বিচারটা মরার আগে হবে, রসুলের হাদিস। আপনি কি শিক্ষক হয়ে ছাত্রের উপরে জুলুম করতেছেন? ছাত্র কি শিক্ষকের সাথে জুলুম করো? স্ত্রীর সাথে কি স্বামী জুলুম করেন? স্বামী কি স্ত্রীর উপরে জুলুম করে? সব জালেমের বিচার মরার পরে না আগে? আল্লাহ জুলুম থেকে হেফাজত করেন। নগরখান্দার মুসলমান নাকে তেল লাগায় ঘুমায়, দেশ স্বাধীন। কি স্বাধীন? আর ঢাকার শহরে মা বোনেরা সাংবাদিক নিয়ে সম্মেলন করে বলে আমরা এত বছর দেহ ব্যবসা করে খাইছি, আবার অধিকার ফেরত চাই। আমেরিকা নজর বড় কইরা তাকায় রইছে বাংলাদেশে কেমনে একটু পশ্চিমা ল্যাংটা নাচ শুরু করানো যায়, যুবক যুবতীদেরকে উলঙ্গ রাস্তায় নামানো যায়। আমেরিকা হা করে তাকায় আছে, তুমি নাকে তেল লাগায় ঘুমাও, দেশ স্বাধীন। মুসলমান কোনদিন ঘুমাতে পারে না নিশ্চিন্তায়। মুসলমান ঘুমাইলো কান সজাগ থাকতে হবে। কেন? ইসলামের স্বাধীন যেদিন হবে সেদিন হবে মুসলমানের স্বাধীন। সুদখোর বেনামাজির অনুমতি লাগবে না। মুসলমান তো নাকে তেল লাগায় আরামে ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা মসজিদের কমিটির মধ্যে বেনামাজি সুদখোর থাকবে না যেদিন। শিয়ালের হাতে মুরগি দিয়া ডাক দিয়া কয় শিয়াল 3 দিন আমানত। শিয়াল বলে দোয়াও চাই মাফও চাই, 3 দিন কেন?
1 ঘন্টাও না, জিন্দা কেন মরাও পাইতা না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, ধর্মের চাবি সুদখোর আর বেনামাজির হাতে দিলে তাই হয়। কোরআন হাদিসের বয়ান চলবে, সব আলেম ওলামার কারবার। এখানে সুদখোরের নাম কেন উপরে? আলেমের উপরে বেনামাজির নাম কেন? আর কি আলাদা? হুজুরদের কালার এক রকম, আপনাদের কালার আর এক রকম। কে হুজুর না, কে আলেম, কে মূর্খ, কে ধনী, কে গরিব, সবার বেলায় কাফনের সংখ্যা এক, কালারও এক, কবরের সাইজও হবে এক। কবরের মধ্যে রেখে বিদায় বেলা প্রশ্ন হবে 3টা, তাও এক। আমাকে যেই প্রশ্ন করা হবে, আপনাকে একই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমাকেও এক, আপনাকেই একই প্রশ্ন। প্রশ্নের জবাব যারা দিতে পারবে, নবী বলেন তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা দিতে পারবে না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কারা পারবে জবাব দিতে? আমরা হুজুরেরা। কি গ্যারান্টি আছে? ওরে আমগো হুজুরদের যদি গ্যারান্টি থাকতো, তাহলে এই জমিনের মধ্যে জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকর সারা জীবন কান্না করতেন না। ওমরে ফারুক জান্নাতের টিকিট হাতে পাইয়া চোখের পানি, কান্নার আওয়াজ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ। কবরে আমার কি উপায় হবে? সাহাবায়ে কেরাম যদি জান্নাতের টিকিট হাতে পাইয়া কান্না করেন, তাদের নামাজ কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, রোজা কত সুন্দর, তাকওয়া কত সুন্দর, সেই তুলনায় তো আমার কোনো আমলই নাই, আমি তো মানুষই না। নামাজ পড়ি মানুষকে দেখাবার জন্য, বয়ান করি মানুষের দেখাবার জন্য, বয়ান শুনি মানুষকে দেখাবার জন্য, টুপি পরছি মানুষের সম্মান নেয়ার জন্য। আমি যদি দাড়ি না রাখি, লম্বা জামা না পরি, টুপি না পরি, কেউ আমারে দাওয়াত দিবে না, মাওলানা বলবে না। সাহাবায়ে কেরামের দিকে যদি তাকাই, তাদের তুলনায় আমার হিসাব করলে তো গলায় রশি লাগায় সারা জীবন কান্না প্রয়োজন। কিন্তু কপালে তো খারাপ, নিজেও কাঁদি না, কেউ কান্না করলেও পছন্দ করি না। আবার অনেকে বলে এত কান্নার প্রয়োজন কি? অথচ জন্মলগ্ন থেকে কান্না দিয়েই তোরে ভাটাইছে মাওলায়। কি দুনিয়াতে আইসেই শুধু কান্না। আম্মু কইতে পারো না, আব্বু বলতে পারো না, টাকা লাগবে বলতে পারো না, খানা লাগবে বলতে পারো না, বাথরুমে যাব বলতে পারো না। একটাই তোর পুঁজি, কান্না 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 কান্না। ওই কান্নার পুঁজি দিয়া মাকে বুঝাইছো, কান্না দিয়া কি চাইতেছো বাবাও বুঝে না। মায়ের ভেতর আল্লাহ একটা রাডার বানায় দিয়েছেন। আম্মা জান ওই রাডারে ধরা পড়ে সন্তানের কান্নায় কখন কি চায়। আব্বাই কয় বাচ্চা কাঁদে কেন, ক্ষুধা লাগছে খানা দাও বিবি। আম্মা কয় না 3 মিনিট আগে খাওয়াইছি। কয় তা কাঁদে কেন? কয় না তুমি বুঝবা না, আমি বুঝি। কয় কি? কয় বাচ্চা ঘুমের আগে কান্না করে, এখন ওর ঘুমের কান্না চলে। ঠিক নেই? কান্না এমন একটা পুঁজি, যে কান্না আম্মুকে যখন ডাক দেয়, বাচ্চারে আম্মু ডাক দেয়, আম্মু, মা জবাব দেয় না, হুনছে কাজে আছে। আবার ডাক দিছে আম্মু, জবাব দেয় না, আবার ডাকছে আম্মু, জবাব দেয় না। এবার কান্না, আরে একটু আওয়াজের সাথে ডাকের সাথে একটু কান্না কান্না ভাব। মায়ের অন্তরের মধ্যেও কিন্তু ঢেউ তুফান চলতেছে, কান্নাও শুরু, মায়াও বাড়তেছে। এক পর্যায়ে যখন সন্তান কান্না করে একটু মাটিতে বইরে গেছে, মা চুলার উপরে রান্নার আগুনটা বন্ধ করে একটা দৌড় দিয়া বাচ্চার সামনে আসছে, কোলে নিয়ে কয় কাঁদবি না। বাচ্চাটারে সান্ত্বনা দিয়া আবার গিয়া রান্নার ঘরে গিয়া দেখে ভাত পুড়ে গেছে। এর নাম মা।
চিনো না মায়েরে? আল্লাহ হেদায়াত দান করে। আমিনও কয় না। এত ভাব লইয়া বইছে, অজে বইলি খালি ভাব বাড়ে। জিন্দগি মে বন্দেগি তু কার নাহি, জিন্দগি মে বন্দেগি তু কার নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ও যুবক বাবারা, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি সিস্টেম এক, বিদায় বেলা কাফনের সংখ্যা এক, কালারও এক, কবরের সাইজও এক। প্রশ্ন হবে তাও, কিন্তু দুঃখ তোমারে পাও ধইরা বুঝানোর পরেও বলো বাবা তুমি কেন টুপি পড়তে চাও না? আর আমি কেমন মুসলমান টুপি ফেলতে চাই না, আমি টুপি ফেলতে গেলে লজ্জা পাই। আর তুমি কেমন মুসলমান যে টুপি দিতে গেলে লজ্জা পাও? আমি দাড়ি কাটতে গেলে লজ্জা পাই, আর তুমি দাড়ি রাখতে গেলে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা পাই, আর তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। একটু ভাবিও, আল্লাহ কুত্তা শুয়ারের জ্ঞান দেয় না ভালো মন্দ যাচাই করার জন্য, আল্লাহ মানুষের জ্ঞান দান করেছেন। একটু ভাবো, আসলে কি মানুষ হইতে পারছো নি? দাবি তো করো তুমি খান বংশের ছেলে, তুমি তো মানুষই না। তোমারে আল্লাহ কি কইছে ওটি শুনাইতাম? আল্লাহ কইছে তুই কুত্তার থেকে খারাপ, তুই শুয়ারের থেকে খারাপ, তুই চারপাওয়ালা জানোয়ার থেকে খারাপ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। গর্ব সুরত আদমি ইনসাবুদে
احمد بو جہلو ہم ایک سابودے آدمیرا آدمیت لازم است عودرا گربون باشد ہیزم است آدمیت لحم و شحم و پشت نیست آدمیت جز رضای دوست نیست সবাই তো মানুষ কিন্তু সবাই তো মুমিন না সবাই তো মুমিন কিন্তু সবাই তো নবী না সবাই তো নবী তবে সবাই তো মুহাম্মদ না জমিনে কুকুর বানাইছেন আমার আল্লাহ সব কুকুর তো আল্লাহর কাছে দামি না গরু যা বানাইছেন কে সব আল্লাহর বানানো মাখলুক গরু তবে সব গরু দামি না মুসা নবীর সাথে যেই গরুটার সম্পর্কটার দাম আছে না নাই রহমতের নবী বলেন মুসা নবীর সাথে গরুটা জান্নাতে যাবে গর্তে পিপিলিকা লক্ষ কোটি পিপিলিকার অভাব নাই সব আল্লাহর বানানো মাখলুক কিন্তু সব পিপিলিকার দাম নাই সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সোহবত আছে ওই পিপিলিকা জান্নাতে যাবে জমিনে উট আর উটনির অভাব নাই সব আমার আল্লাহ বানাইছেন কিন্তু সব উটের দাম নাই রহমতের নবী যেই উটের উপরে সওয়ার হইছেন ওই উট জান্নাতে যাবে ওই সালেহ আলাইহিস সালাম যেই পাহাড় থেকে উটনি চাইছেন ওই উটনি আল্লাহর জান্নাতে চলে যাবে ও আল্লাহর গোলাম জমিনে গাধার অভাব নাই তবে উজায়ের আলাইহিস সালামের গাধার দাম বেড়ে গেছে একমাত্র সোহবতের কারণে জান্নাতে যাবে সোহবত ফেরাউন না মুসা নবীর তো কম জ্বালা এই উঠলে কিন্তু মোনাজাত দিয়ে দিল টের পাও না একটা চিৎকার দিয়ে দেখো ঘরের দরজা আটকাইয়া ঘরে বলে চোর ঢুকছে চোর তো অন্ধকারে একটা চিৎকার দিছে চোর কইয়া সারা রাত্র দরজা দিয়া ধাক্কাইছে সকালবেলা আলোর মধ্যে দেখে যে দরজা ভাই না জানালা লইদের ধাক্কায় পৃথিবীতে উলামায়ে কেরামের মতো কষ্ট কেউ করে না যে দাবি করবে সে মিথ্যাবাদী আর কথা বলার মতো কষ্টের কাজ পৃথিবীতে আর একটাও নাই আর সে কথা যদি হয় আনলিমিটেড আর সে কথা যদি হয় মুখস্থ তাও লেখা নাই আবার সে কথা শুননেওয়ালা যদি হয় ভ্যারাইটিস মনের মালিক এক লাইনের মানুষ হইলেও তো টেনশন নাই তাবলীগওয়ালারা এক লাইনে বয়ান দিয়ে দৌড় হরেক লাইনের মানুষ এখানে বসা কেমন লাইন বয়ান শুনে ঠিক ফট করে গালি দিয়া লাগবে আল্লাহরে পর্যন্ত নামায় ফেলা ফেরাউন না মুসা নবীরে জ্বালাইতেছে চ্যালেঞ্জে আইছে জাদুঘর ঘটনা আপনারা জানেন এক পর্যায়ে মুসা নবীরে দিছে ধাওয়া নবী আত্মরক্ষার জন্য চলে গেলেন লোহিত সাগরের সামনে দাঁড়ায়া লাঠি দিয়া বাড়ি মারলেন 12টা রাস্তা হয়ে গেল নবী পার হয়ে গেলেন ফেরাউন্নার দলবল সর দৌড় দিছে রাস্তার মাঝখানে যাইয়া আবার পানির মধ্যে ডুইবা মরছে মুসা নবী চাইয়া দেহে আমার একটা কঠিন দুশ্মন এটা মরে নাই কোন দুশ্মন কয় জাদুঘরের সঙ্গে তাল মিলাইয়া ও দিকে দূরে দূরে ঘুরছে আর আঙ্গুল দিছে এমন ভাবে ইঙ্গিত করিয়া করিয়া ওইটা আমারে জ্বালাইছে মুসা নবীকে আল্লাহ এটার মাল্লা না এটা একটা তামসা করলা এটা আমারে তো অনেক কষ্ট দিছে জাদুঘরের সামনে মারলা না কেন আল্লাহ কয় ও মুসা তুমি দেখছো নি লোকটার দিকে তাকাইয়া ওটার মাথার দিকে তাকাও শরীরের দিকে তাকাও তোমার রঙে রং লাগানি না তোমার পোশাক তুমি যেরকম পোশাক ওর পোশাক এরকম তো আমার রসুলের পোশাক যার গায়ে থাকে মারি কেমনি শুরুতেই বলছিলাম আলেমের সাথে সম্পর্ক রাখবেন নবী থাকলে তো নবীরে কলিজা দিয়া কাছে চলে যেত আবু হুরায়রার মতো না খাইয়া সেখানে পড়ে থাকতাম নবী আসবে না পাবো না চাইল সাহাবায়ে কেরাম পাবো না আইম্মায়ে কেরাম পাবো না আউলিয়ায়ে কেরাম পাবো না যাদের পাইছে এরাও হারায় গেছে কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবে আল্লাহরে চিনেন
তাহলে মায়া বাড়বে। আরে আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনি টুপি পরেন না, আমি সারি না, আপনি নামাজ পড়েন না, আমি নামাজ সারি না, বিষয় কারণ কি? আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, তো আপনি নামাজ পড়েন না কেন? আপনারে বুঝাইতে হইতেছে পাও ধরে ধরে, এরপরও পড়েন না। এই পাও ধরাটা যদি হিন্দু পাড়ায় যাইয়া ধরতাম, ওরা 6 মাসে মদিনার আশেক হয়ে যায়। আপনাদের সমস্যা কি? আপনিও আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, আমিও একই, মানেন না কেন? আপনারা পাও ধরে বুঝানো লাগবে কেন? আজকে তো বয়ান চট্টগ্রামের পাহাড়ে ঢুইকা করা দরকার খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে। আজকে তো পঞ্চগড়ে গিয়ে বয়ান করা প্রয়োজন। টাকা দিয়া মুসলমানকে কাদিয়ানি বানাচ্ছে। আমনেগো তালি দিতে দিতে 12 মাস শেষ, এরপরও ফলাফল 0 কেন? এর একমাত্র কারণ, কার ইবাদত করবেন তাকে চিনেন না, তার প্রতি মায়া নাই। আর যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। বলে কেমন? কয় জীবন দিতে রেডি। এই জন্য আপনি টুপি দিতে চান না, আমি টুপি খুলতে চাই না। কেন? আমি চিনছি টুপি যার, এর মতো দামি কেউ নাই। ওই টুপি দিলে আমার দাম বাড়বে। তো বাড়ছে না? একদল কানতেছে সব হারাইলাম, আর একদল কানতেছে পাইয়াও পাইতেছি না। ওলামায়ে কেরামের কোনো কান্নাকাটি নাই, আগেও যেমন এখনো তেমন, সামনেও তেমন। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ। হুজুর গো, চেয়ারের মেয়াদই নাই, আবার শেষ কিসের? এ সম্মান টাকা দিয়া কিনা হইছে? কে দিছেন? টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা, পরে জুতার মালা। আর আল্লাহর দেওয়া সম্মান দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমি উঠলে মোনাজাত দিয়ে দিব, কারণ আমি উঠলে মনে করি লোকটা বয়ান পছন্দ করে না, তো দরকার নাই। আপনার বাসায় জরুরত আছে, আমার জরুরত নাই, গিয়ে ঘুমাই। আপনার তো 1 রাত, আমার তো 12 মাস কষ্ট করে আসছি। এটার যদি মূল্যায়ন না করেন তো দরকার কি আমার বয়ান করা? আমি আপনাকে সালাম দিব, যদি আপনি নেন, না দিলে আমি দিব কেন? আর না হয় বলেন দোয়াটা এখনই করে দেই। শুরুতে বলছি না বয়ান বক্তার এলেমের মাস্তানিতে হয় না, তো শুরুতেই বইলে দিই, ছিদ্র সব বন্ধ করেই তো বয়ান শুরু করছি। আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। হে নবী, উম্মতের জানায় দেন, যারা তার রবের সাথে মোলাকাত করার ইচ্ছা করে অন্তর থেকে, তাদের জন্য কর্মসূচি 2টা। এই আমার তেলাওয়াতকৃত আয়াতের আলোচনা শুরু। ঢুকবো না এখান থেকে বিদায় নিব? তবে উঠবেন না, কাউকে উঠতেও দিবেন না। উঠলেই চাইবে হওয়াই আলাইবেন জায়গা, যাকে এখানে আর এক যুদ্ধ হয়ে যায়। যাক, উঠার ব্যারাম আছে। একদল তো গেছি গা, বাড়িতে কি নিয়ে যায় দেখছেন না? কেমন ফিডা দরকার, বিশাল একটা বেলুন কিনছে, বেলুন প্লাস্টিকের মাছ। বাড়ি গেলে জিগাইব কি ওয়াজে পাইছো? খাইছি মোনাজাতে বেলুন পাইছি। আপনি হাসেন, ওরে জুতো দিয়ে বাইরে এলো তো মনের ঝাল মিটে না। কেন আসছো? মুসলমানের সন্তান, নির্লজ্জ। কোরআনের বাগান, এখানে বসলে গুনাহ মাফ, সেখানে বেলুন কেন? খেলনার দোকান কেন? এমন মার্কেট কেন? ওয়াজের উপলক্ষে। কিসার মার্কেট? ওয়াজের উপলক্ষে কেন খেলনার দোকান? ওয়াজের উপলক্ষে সেই মার্কেটে কেন মেয়েরা, যুবকেরা অবাধে ঘুরবে? কি হচ্ছে এগুলো? সারা বাংলাদেশের মধ্যে হ্যাঁ 2-1টা চায়ের দোকান থাকতে পারে, দূরের মানুষ ক্ষুধা লাগতে পারে, একটু চা পান করবে, বিস্কিট খাবে, রুটি খাবে, কলা খাবে। খেলনার দোকান কেন? বেলুনের দোকান কেন? এ পদক্ষেপ নিলে একটা দোকানও বসতে পারতো না যে না এখানে কোনো খেলনার দোকান বসতে পারবে না।
আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনি টুপি পরেন না, আমি সারি না। আপনি নামাজ পড়েন না, আমি নামাজ সারি না। বিষয় কারণ কি? আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, তা আপনি নামাজ পড়েন না কেন? আপনার বুঝাইতে হইতেছে পাও ধরে ধরে, এরপরও পড়েন না। এই পাও ধরাটা যদি হিন্দু পাড়ায় যাইয়া ধরতাম, আমরা 6 মাসে মদিনার আশেক হয়ে যাই। আমনেগো সমস্যা কি? আমনেও আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, আমিও একই। মানেন না কেন? আপনার পাও ধরে বুঝানো লাগবে কেন? আজকে তো বয়ান চট্টগ্রামের পাহাড়ে ঢুইকা করা দরকার খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে। আজকে তো পঞ্চগড়ে গিয়ে বয়ান করা প্রয়োজন। টাকা দিয়া মুসলমানকে কাদিয়ানি বানাচ্ছে। না, আমনেগো তালি দিতে দিতে 12 মাস শেষ, এরপরও ফলাফল 0 কেন? এর একমাত্র কারণ, কার ইবাদত করবেন তাকে চিনেন না, তার প্রতি মায়া নাই। আর যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। বলে কেমন? কয় জীবন দিতে রেডি। এই জন্য আপনি টুপি দিতে চান না, আমি টুপি খুলতে চাই। কেন? আমি চিনছি টুপি যার, এর মতো দামি কেউ নাই। ওই টুপি দিলে আমার দাম বাড়বে। তো বাড়ছে না? একদল কানতেছে সব হারাইলাম, আর একদল কানতেছে পাইয়াও পাইতেছি না। ওলামায়ে কেরামের কোনো কান্নাকাটি নাই। আগেও যেমন, এখনো তেমন, সামনেও তেমন। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ। হুজুর গো, চেয়ারের মেয়াদই নাই, আবার শেষ কিসের? এ সম্মান টাকা দিয়া কিনা হইছে? কে দিছেন? টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা, পরে জুতার মালা। আর আল্লাহর দেওয়া সম্মান দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমি উঠলে মোনাজাত দিয়ে দিব, কারণ আমি উঠলে মনে করি লোকটা বয়ান পছন্দ করে না। তো দরকার নাই। আপনার বাসায় জরুরত আছে, আমার জরুরত নাই, গিয়ে ঘুমাই। আপনার তো 1 রাত, আমার তো 12 মাস কষ্ট করে আসছি। এটার যদি মূল্যায়ন না করেন তো দরকার কি আমার বয়ান করা? আমি আপনাকে সালাম দিব, যদি আপনি নেন, না দিলে আমি দিব কেন? আর না হয় বলেন দোয়াটা এখনই করে দেই। শুরুতে বলছি না বয়ান বক্তার এলেমের মাস্তানিতে হয় না? তো শুরুতেই বইলা দিই, ছিদ্র সব বন্ধ করেই তো বয়ান শুরু করছি। আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। হে নবী, উম্মতের জানায় দেন, যারা তার রবের সাথে মোলাকাত করার ইচ্ছা করে অন্তর থেকে, তাদের জন্য কর্মসূচি 2টা। এই আমার তেলাওয়াতকৃত আয়াতের আলোচনা শুরু। ঢুকবো না এখান থেকে বিদায় নিব? তবে উঠবেন না, কাউকে উঠতেও দিবেন না। উঠলেই চাইবে হওয়াই আলাইবেন জায়গা। দেখে এখানে আর এক যুদ্ধ হয়ে যায়। যাক, উঠার ব্যারাম আছে। একদল তো গেছি গা, বাড়িতে কি নিয়ে যায় দেখছেন? কেমন ফিডা দরকার। বিশাল একটা বেলুন কিনছে, বেলুন, প্লাস্টিকের মাছ। বাড়ি গেলে জিগাইব কি ওয়াজে পাইছো? কাইছে মোনাজাতে বেলুন পাইছি। আপনি হাসেন, ওরে জুতো দিয়ে বাইরে এলো তো মনের ঝাল মিটে না। কেন আসছো? মুসলমানের সন্তান, নির্লজ্জ। কোরআনের বাগান, এখানে বসলে গুনাহ মাফ, সেখানে বেলুন কেন? খেলনার দোকান কেন? এমন মার্কেট কেন? ওয়াজের উপলক্ষে। কিসার মার্কেট? ওয়াজের উপলক্ষে কেন খেলনার দোকান? ওয়াজের উপলক্ষে সেই মার্কেটে কেন মেয়েরা, যুবকেরা অবাধে ঘুরবে? কি হচ্ছে এগুলো? সারা বাংলাদেশের মধ্যে হ্যাঁ 2-1টা চায়ের দোকান থাকতে পারে, দূরের মানুষ ক্ষুধা লাগতে পারে, একটু চা পান করবে, বিস্কিট খাবে, রুটি খাবে, কলা খাবে। খেলনার দোকান কেন? বেলুনের দোকান কেন?
এই পদক্ষেপ নিলে একটা দোকানও বসতে পারতো না, যে না এখানে কোনো খেলনার দোকান বসতে পারবে না, বেলুনের দোকান বসতে পারবে না। 100 স্বেচ্ছাসেবক লাঠি দিয়ে দিত হাতে, যে এখানে কোনো মহিলা যেন ঢুকে না। কি ওয়াজ বন্ধ? আল্লাহ হেদায়াত দান করুন। বেলুন বেলুন লাইন দিয়ে বেলুন কিনে, প্লাস্টিকের মাছ কিনে, ওখানে জাহান্নামের আযাব আর এখানে বেহেশতের বাগান। কি আজীব এক অবস্থা। ওই বইয়ে বইয়ে কত দিতে বুট খায়, কুটকুট করে কামড় দেয় আর এখানে আওয়াজ হইতেছে। তুমি 2 ঘন্টা না খাইলে মরবা, বুট খাইলে পেট ভরবে। খাওয়ার জন্য দোকান আছে, এখানে আসছো কেন? সেখানে যাও। এজন্য ওয়াজ বাড়ছে, বরকত নাই। আগে ইলিশ মাছ খাইতাম, আমার বাবা সাগরের পারে ইলিশ, আমার মনে আছে। আর আমগো বয়সের যারা মুরব্বী তারা তো আরো খাইছেন। 1 ইলিশের তেল দিয়ে অন্য তরকারি রানতো, ঘেরানে পুরা এলাকা গরম, খায় তেলও নাই, সেই ঘেরানো নেই। দুনিয়ার আকাম গুনাহ 24 ঘন্টা গুনাহ করে। চেহারার দিকে তাকাইলে নূর নাই, সে তো মনে করতেছে আমি তো খুব নাদুস নুদুস এক সুদর্শন সুপুরুষ। তোরে কার্টুনের থেকেও খারাপ দেখা যায়, তোর খবর আছে নি? সারা রাত আকাম করো, বুঝো না ওইটার কপালে লাইগা রইছে। যার কলবের চক্ষু খোলা, ওরা তাকাইলে দেখে তুই সারা রাত কি অপরাধ করেছ। নিজেরা ভাবতেছো মাস্তান। আল্লাহ না করুক তুই যদি এখন মরো, বুঝাবার জন্য বলছি, যুবককে বলছি, মুরব্বী না, মরো। তুই জানো নি তোর মা খুশি হবে মনে মনে, তোর বাবা খুশি হবে জানো? কেন? কই যে ছেলেটার চরিত্র এত খারাপ যে ওর কারণে মানুষের সামনে মুখ দেখাইতে পারি না। তাহলে তুই 25 বছর 30 বছরে কি অর্জন করছো? মা বাবার বরদোয়া, শিক্ষকের বরদোয়া, আলেম ওলামার বরদোয়া, এই তোর জীবন। এটা একটা জীবন। অথচ তোমার মতো যুবক, সত্য কথা বলবা, মানো আর না মানো, তোমার মতো যুবক জীবনে স্কুল মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা নাই, আর কোনো ওয়াজের দরকার নাই। শুধু এই কথাটাই অন্তরে ঢুকা, একা একা নিজেরে প্রশ্ন করবি আর জুতা মারবি, দরজা আটকে কেউ যেন টের না পায়। নিজের জুতা খুইলা কপালে মারবি, যে এই কপাল পড়া, তোর কপালে তো খারাপ কেন? তোর কপালে কার বরদোয়া লাগছে? তোর মতো যুবকটাই তুই স্কুলে পড়ে নামাজ পড়ে, তুই পারস না কেন? তোর মতো যুবক তো রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুই পারো না কেন? তোর উপরে কার বরদোয়া লাগছে? আল্লাহ হেদায়াত দান করুন। আকাম করবেন, আমি ঠান্ডা মাথায় চোখ বন্ধ করে কানে আঙ্গুল দিয়ে একটা টান মাইরা বিদায় হয়ে যাবো, মজার ওয়াজ। আর আপনি আকামে বাধা দেব, এই বক্তা লাগবে না, এই বক্তারে দাওয়াত দিবেন না। এই বক্তা না হইলে কি হবে? তোমার এখানে না আসলে আমার কি হবে? তুমি ধাক্কা দাও, এই বক্তা না হইলে কি হবে? আমি ধাক্কা দেই, তোমার ধাক্কার উপরে আমার ধাক্কা নাই। রিজিক কি আমারে ওয়াজ দেয় না আল্লাহ দেয়? সম্মান কে দেয়? তা আমার থেকে এলেমওয়ালা কণ্ঠওয়ালা নাই? সম্মান ভিন্ন জিনিস। মোহাব্বত, ভালোবাসা, এটা কি টাকা দিয়ে পাওয়া যায়? মোহাব্বত তৈরি হয় অন্তরে। কোথায়? অন্তর ধরা যায়, দেখা যায়। কন্ট্রোল কে করে? আল্লাহ করে। মানুষের প্রতি মানুষের ভালোবাসা আল্লাহ তৈরি করে, আবার আল্লাহ এটা দূর করে দেন। এখানে বান্দার কোনো বাহাদুরি নাই। এই এতগুলো মানুষ এই ঠান্ডার ভিতরে, আপনাদের এই ফরিদপুরের কোন মাস্তান, কোন টাকাওয়ালা যদি এক জায়গায় জমা করতে চাইতো, কত টাকা খরচ করা লাগতো, গাড়ি দেওয়া লাগতো ফ্রি, বসার বিছনা দেওয়া লাগতো ভিআইপি, ফাঁকে ফাঁকে নাস্তা নাইলে শেয়ারের বাড়ি, এরপরে এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কত র্যাব, কত পুলিশ লাগতো। অত সেখানে সব আলেম, গায়রে আলেম, ধনী গরিব একাকার হয়ে বসে আছে ঠান্ডার মধ্যে। মানুষের অন্তরে কোনো কষ্টও নেই।
নাস্তার চিন্তা আছে নাই। এই সময় টেলিফোন করলেও মাথা গরম, কেউ টেলিফোন করলেই তার উপরে গরম। এই তুমি আর সময় পাও না টেলিফোন করা। আল্লাহ পাক এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ আছে? ভাই ভাবলে অনেক কিছু, এখান থেকেই তো অনেক রাস্তা খুলে যায় ভাবলে, যেটা কেমনে সম্ভব। একমাত্র ১৫০০ বছর আগে রহমতের নবীর আদর্শ মানার কারণেই এটা সম্ভব। যুবক বাবারা, অনেক কথা খুব হিট দিয়ে রাগে বলছি, কিন্তু মনে রাখো তুমি খারাপ ভাইবো না। পৃথিবীতে আমি আল্লাহর জাতের কসম করে বলছি, ওয়াল্লাহি তুমি জীবনে যত বন্ধু পাইছো, আল্লাহর কসম সব বন্ধু তোমার ধান্দাবাজ আর চান্দাবাজ। একমাত্র নিঃস্বার্থ তোমার কলিজার বন্ধু উলামায়ে কেরাম ছাড়া কেউ না। আমি জানি তুমি আমারে গালি দাও, সব জানি, তুমি বিরুদ্ধে লেখো, তাও জানি। উলামায়ে কেরাম জানার পরও গালির জবাব দেয় না, সামনে আসলে বুকে লাগায়, সালাম দেয়, হাসি দেয়। ওই তোরা আমাকে কও না আমরা বোকা, আমাকে জ্ঞান নাই, বুদ্ধি নাই। আসলে আমরা বোকা। যদি বুদ্ধি রাখতাম তোর মতো, তো জুতা দিয়ে তোরে বাইরে দিতাম। তুই সামনে আসলে বলতাম, এ দূরে যা, তোর প্রস্রাব কইরা পানি লস নাই, গন্ধ হয়, সর। এটা ভাগায় দিতাম। আমরা যে বোকা, এই জন্য বুকে লাগাই, আয় কাছে আয়, সালাম দেই। উচিত তো আলেমকে সালাম তুমি দিবা, কিন্তু আলেম সালাম দেয়। কোন আলেম বরদোয়া করে না। তুমি বলো হাফিজ ভাই নিচে নেমে পাও ধরবেন, তা আমি নামাজ পড়ব। বলো আমি নিচে নেমে পাও ধরবো, আল্লাহর কসম তোমার পাও ধরবো। এই পরিমাণ মায়া মোহব্বত নিয়ে কথাগুলো বলতেছি। তুমি যাই ভাবো, ওগুলো ভাবার টাইম নাই, আমার ভাবা ভিন্ন। তুমি তোমাকে নিয়ে ভাবো, উলামায়ে কেরাম উম্মত নিয়ে ভাবো। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যারা রবের সাথে মোলাকাত করতে চায়, নবী বলে দেন তাদের জন্য দুইটা কর্মসূচি। এক, তারা যেন নেক আমল করে। দুই, তারা যেন কখনো শিরিকের মধ্যে না ঢুকে। নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও মুমিন উম্মত, তোমার ঈমান ও আমল আকীদাকে পরিশুদ্ধ করে নাও। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আয়াত আর হাদিসের তরজমার মূল আলোচনার বিষয় হলো আমলের প্রতি গুরুত্ব। তবে আজকের বয়ানটা তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায়। যারা রবের সাথে মোলাকাত করতে চায় না, তাদের জন্য অন্তত আজকে আমার বয়ানটা না। রবের সাথে মোলাকাত করতে যারা চায়, যদি আমি প্রশ্ন করি, ভাইরা আপনারা কারা কারা রবের সাথে মোলাকাতের নিয়ত করছেন? সবাই হাত তুলবেন, সবাই বলবেন হ্যাঁ আমি রবের সাথে মোলাকাত করতে চাই। তো রবের সাথে মোলাকাত করতে গেলে তো নামাজ ছাড়া যাওয়া যায় না। হাটহাজারীর হুজুর বসে আছেন অফিসে, হাটহাজারী সরকার ডাক দিয়া কয়, এই মন্ত্রী দৌড় দে, হাটহাজারীর সাথে বেদবি হবে না, হুজুরের দোয়া নিয়ে কাজ আছে তাড়াতাড়ি। মন্ত্রী মহোদয় এমন একটা দৌড় দিছেন, হাটহাজারী হুজুরে তো সোফার মধ্যে বসা। মন্ত্রী জীবনে টুপি না দিল, একটা টুপি লাগায় দৌড়। জামা পরে নাই, জামা লাগাইছে, যাইয়া এবার নিচে বসছে ফ্লোরে। হুজুরে কয় চেয়ারে বসেন, বসতে চায় না। এটা হুজুরে বলিয়াও দেয় নাই, পরিবেশ তাকে বাধ্য করেছে। হাটহাজারীর হুজুর ওখানে টুপি ছাড়া কেমনে যাই? পরিবেশ বাসে লেখা আছে ধূমপান নিষেধ, লেখা আসেনি, এরপরও কেউ ধূমপান করেনি। ড্রাইভারও বিড়ি টানে, হেল্পারও টানে, কন্ট্রাক্টরও টানে, টাকা না থাকলে ধার করে টানে। আমি হুজুর বাধা দিলে দুয়া সব আমারে মারে, আর বলে আমার বাবার টাকা দিয়া গাঞ্জা খাই, বিড়ি খাই, তোমার বাবার কি? বাসে লেখা আছে ধূমপান নিষেধ, এরপরও করে, নিষেধ করলেও থামে না। দুনিয়ার কোন মসজিদে লেখা আসেনি ধূমপান নিষেধ?
নাই, কিন্তু মসজিদে গিয়ে কেউ করেনি না, বরং পকেটে হাত দেয়, তাড়াতাড়ি টুপি খুঁজে, কেন ওখানে লাঠিওয়ালা আসেনি মারবে। বুঝো, বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও ধূমপান বন্ধ নাই। মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ, এরপরও সবাই করে না কেন? এর একমাত্র কারণ সৎসঙ্গে স্বর্গবাস। কয় না কা? হ্যাঁ, পরিবেশ, ওখানের পরিবেশ আর মসজিদের পরিবেশ কিনা। সোহবতে লে তোরা লেকুনাত, সোহবতে তো লে তোরা তো লেকুনাত জমানা, সোহবতে বা আউলিয়া বেহতের সদ সালাত বেরিয়া। আজকের বয়ান তাদের জন্য যারা রবের সাথে আসলে কি চাই আমরা? তার রব কি দাড়ি ছাড়া চান? চান রবের সাথে মোলাকাত করবেন, তো দাড়িবিহীন তো যাওয়া যাবে না, দরজা লক থাকবে, দরজা খুলে যাবে। অটো বলে, অটো কেমনে কয়? স্ক্রিনের সাথে একটা লক লাগায় দিছে, চেহারাটা দেখলে তালা খুলবে। কয় কেমন? কয় দাড়িওয়ালা চেহারা, জিকিরওয়ালা চেহারা। কয়েল বলে নাকি? আরে জামেলা, কয়েল নিবেন তাড়াতাড়ি। আছে, অবশ্যই আছে। কোথায় আছে খুঁজেন, কয়েল বন্ধ করেন। এই ডাইনে বামে কয়েল থাকলে বন্ধ করেন, নাইলে কোনো চোরাই বিড়ি টানে, দুইটার একটা হইব। তাড়াতাড়ি বন্ধ করেন। আল্লাহ সবাইকে কবুল করে। অনেক কষ্ট হইতেছে, আমার তো হইতেছে। এরপরও যদি কষ্ট মিলান হয়ে যাবে, যদি আল্লাহ সবাইকে তওবার তৌফিকের দরজায় নিয়ে আসে। আল্লাহ তাআলা বলেন, রবের সাথে যারা মুলাকাতের নিয়ত করেছো, তোমাদের জন্য কর্মসূচি দুইটা। এক, তোমরা নেক আমল করবা। দ্বিতীয়, আমল করতে গিয়া রবের ইবাদতের মধ্যে যেন অন্য কেউ অংশীদার না হয়, শিরিক না হয়। শিরিক এমন এক মারাত্মক অপরাধের নাম, শিরিক যুক্ত আমল কিয়ামতের ময়দানে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, ওজনই করা হবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد افترى إثما عظيما ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة। যারা শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহর মতো আল্লাহ আছে মনে করা শিরিক, আল্লাহর গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরিক, আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম হলো মুশরিক। এরে নবীর আশিক, শিরিক থেকে নিজেকে বাঁচাও আর ইখলাসের সাথে নেক আমল করো। বেশি আমলের দরকার নাই। নবী বলেন অল্প আমল করো, তবে আমলটা ইখলাসওয়ালা হতে হবে, অর্থাৎ খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। আমি যে কোনো কাজ করব একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, নবীজির তরিকায় করব। অল্প আমলও যদি হয় জান্নাতের দরজা খুলবে। অল্প আমল নাজাতের জন্য দরওয়াজা খুলবে। আল্লাহর এক বান্দি চূড়ান্ত গুনাহগার জাহান্নামী নারী। ও নগর কান্দা এলাকার পর্দার আড়ালের মা বোনেরা, কান লাগায় শুনেন রে মা বোন, এই দুনিয়ায় তো আপনার মতো দামি আর কোনো মা হতেই পারে না। আপনারা তো নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আজ নগর কান্দারে
স্টেজে সারা নগর কান্দা ফরিদপুরের মানুষ তাকাইয়া তাকাইয়া দেখছে এই মাদ্রাসা থেকে যারা হাফেজে কোরআন হয়েছেন, আলেমে কোরআন হয়েছেন, আজকে তারা মর্যাদার ফজিলতের পাগড়ি নিলেন। কিয়ামতের দিন আমার আল্লাহ নিজের কুদরতের হাতের দ্বারা এদের মাথায় মুকুট পরাবেন। আজকে খবর নিয়ে দেখবেন এই হাফেজ আলেমের মা বাবার মতো এই দুনিয়ায় ঈদের আনন্দে আর কেউ নাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? ওই জাহান্নামী গুনাহগার বান্দি জীবনে এমন কোন গুনাহ নাই করে নাই। একদিন রাস্তা দিয়া রওয়ানা, হঠাৎ দেখে রাস্তার কিনারায় একটা কুকুর ক্ষুধার তৃষ্ণায় কান্না করে, জিহ্বা বের হয়ে গেল। ওই আল্লাহর বান্দি জাহান্নামী অন্তরের মধ্যে মায়া জন্ম হয়ে গেল। দৌড়াইতেছি, কোথায় একটু পানি পাই, কুকুরের প্রাণটা ঠান্ডা করি। দৌড়ায় গেল, খুঁজে খুঁজে একটা পানির কূপ পাইয়া পানি উঠাবে, কিন্তু পানি অনেক নিচে, উঠাবার কোনো পাত্র নাই। আল্লাহর বান্দির পায়ে ছিল চামড়ার মোজা, মোজাটা খুলিয়া আল্লাহর বান্দি যখন পানি উঠাইতে চাইল, দেখে মোজার নিচে আরো পানি, কেমনে উঠানো যায়? আল্লাহর বান্দির মাথায় বড় একটা ওড়না পেঁচানো ছিল। এত বড় জাহান্নামী নারী, গুনাহগার, এরপরেও বড় ওড়না মাথা ঢেকে চলে। আর বর্তমান মুসলমানের সন্তান আমার বোনেরা মাথায় ওড়না তো পরেই না, টুকটাক যা পরে তাও গলার মাফলা বানায়া ফ্যাশন করতেছি। ওড়না পরে না। যেই ঘরের নারী ঠিক মতো ওড়না পরবে না, ওই ঘরে রিজিকের কোনো বরকত হবে না। এরে আম্মা জান, ওই জাহান্নামী নারী ওড়না খুলিয়া ওড়নার এক মাথা মুজার সাথে বেঁধে পানি উঠাইয়া একটা দৌড় দিয়া কুকুরটারে পানি পান করায় দিছে। কুকুর ঠান্ডা মাথায় ঘুমায় পড়েছে। রহমতের নবী হাদিস শুনাইতেছেন সাহাবাদেরকে, ও সাহাবায়ে কেরাম, ওই মহিলাটা পানি পান করানো মাত্র একটা গায়েবী আওয়াজ কে যেন ডেকে বলে, ও আল্লাহর বান্দি, জীবনে যত গুনাহ করছো এই কুকুরের পানি পান করাবার মতো একটা ভালো আমল করেছো, এর বরকতে তোমার জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি রবের সাথে যদি মোলাকাত করতে চাও, আল্লাহ রবের সাথে মোলাকাত দিবেন অবশ্যই, তবে দুনিয়াতে দিবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইয়া মোলাকাত দিবেন। ও আল্লাহর বান্দা, ওই রবের মোলাকাত যদি চাও, দুনিয়ার হায়াতে নেক আমল করিয়া যাইও, তবে বেশি আমলের প্রয়োজন নাই, অল্প আমল করো, তবে ইখলাস নিয়ে আমল করো, আল্লাহর জন্যই করো। ও বান্দা, তোমার অল্প আমল আল্লাহ নাজাতের দরজা খুলিয়া দিবেন। ও আল্লাহর বান্দারা, ভালো করে চিন্তা করো। আজ এখানে আমি যে বয়ান করতেছি রে যুবক, আমি একবারও বলি নাই আমি পাস করলি মাথায় দিছি তুমিও দাও, না হয় জাহান্নামে যাইবা। আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, তুমি যদি না পড়ো জাহান্নামে যাইবা বলি নাই রে বাবা। স্কুল সারো, কলেজ সারিয়া মাদ্রাসায় যাও, একবারও বলি নাই। বরং আমি তোমাকে একটা পরামর্শ দিব, তুমি তোমার জায়গায় থেকে কিভাবে জান্নাতের পথ পাইবা। ব্যবসা করো, বাধা নাই, চাকরি করো, বাধা নাই, লেখাপড়া করো, বাধা নাই, স্কুলে কলেজে পড়ো, বাধা নাই, ওখানে থাইকা জান্নাতের পথটা খুঁজো। কেমনে তুমি জান্নাতের পথ পাইতে পারো? তোমার মতো যুবক
ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আসেনি, তাহলে তাকে তো জাহান্নামী বলা যাবে না। ও চাকরিজীবী বাবা, আপনার মতো চাকরিজীবী চাকরির ফাঁকি দিয়া নামাজ ছাড়ে না, বলেন আপনি কেন পারবেন না? ও ব্যবসায়ী ভাই, আপনার মতো কত ব্যবসায়ী ব্যবসা করে, কাস্টমারের সাথে 2 নাম্বারি করে না, হালাল ভাবে চলে, সত্য কথা বলে, নামাজের সময় নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে, মোবাইলে চরিত্র বিক্রি করে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। ও আম্মা জান, আপনি কেন পারবেন না? এরে আম্মা জান, আপনারা তো দামি নারী। ওই দুনিয়ার ইতিহাস আপনারা জানেন, এ জমিনের মধ্যে আল্লাহর এক দুশমন ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজেরে খোদা বলে দাবি করলো, আর তার ঘরে আল্লাহ ঈমানের ফুল ফুটায় দিলেন। ওই বেঈমানের ঘরে তার স্ত্রীর নাম জানেননি? আসিয়া। আল্লাহ তার এমন ভাবে কবুল করেছেন, রহমতের নবী বলেন, কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে। এরে নগর কান্দার পর্দার আড়ালের মা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারেন না নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করবেন? আপনি যদি স্বামীরে বুঝাইতেন, ও স্বামী আমার নামাজ পড়িও, আর আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করতেন, আল্লাহ আমার স্বামীরে হেদায়েতের দৌলত দাও, নামাজি বানাও, আমার স্বামীর কামাই রুজি ব্যবসায় বরকত দাও। আর মাঝে মাঝে যদি স্বামীরে বুঝাইতেন আর বলতেন, স্বামী মা বাবার আদর চাইরা তোমার ঘরে আসি, না খাইয়া থাকলেও আসি, খাইয়া থাকলেও আসি, তোমার কাছে আমার দাবি, জীবনে একটা হারাম টাকা ঘরের মধ্যে ঢুকাইবা না, কোনো কামাই রুজি অবৈধভাবে করবা না, অবৈধ টাকার খানা খাইয়া আমাদের রক্ত নাপাক করব না, আমাদের সন্তানদের রক্ত নাপাক করব না। আম্মা জান যদি বুঝাইতে পারতেন, আপনার স্বামী কোনোদিন অবৈধ হারাম টাকা ঘরে নিতে পারত না। এরে আম্মা জান, আজ আপনার আদর্শ এত দামি আদর্শ, আপনার আদর্শের দ্বারাই তো একটা সন্তান আদর্শবান হবে। একটা গাছ ভালো হলেই তো গাছের ফল ভালো হবে। এরে আম্মা জান, আবার বাবার কথা বলি না কেন তাও তো প্রশ্ন করতে পারেন। শুধু আমাদের বলেন কেন ভাই, বাবার কথা কেন বলেন না? রহমতের নবী আপনাদের মর্যাদা বাবার তুলনায় বেশি দিয়েছেন। ও আম্মা জানেরা, একটা সন্তান বাবার তুলনায় মায়ের কাছে সময় বেশি কাটায়, এবং মা যা করে ওটা দেখে দেখে সন্তান শিখে। দেখবেন যেই ঘরের মা 5 বেলার নামাজ পড়ে, হঠাৎ আজান হয়ে গেছে, আম্মা জান কাপড় টেনে মাথা ঢেকে দিয়েছেন, দেখবেন দেখে দেখে বাচ্চাটাও আজান দিলে মাথার কাপড় টেনে দেয়। মা দৌড়ে গেছে অজু করার জন্য, বাচ্চাটাও মায়ের দেখা দেখি অজু করতে গেল। মা সুন্দর করে অজু বানাইছে, বাচ্চাটা তো অজু বুঝে না, অজু বানাইতে গিয়া হাফ গোসল কইরা জামা ভিজায় ফেলছে। মা অজু বানাইয়া যায় নামাজে দাঁড়াইয়া হাত বুকে লাগাইয়া সূরা পড়া শুরু করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বাচ্চা তো বুঝে না মা কি পড়ে। ওই বাচ্চাটা মায়ের ঠোঁটের দিকে তাকাইয়া দেখি মা ঠোঁট নাড়ায়,
ওই বাচ্চাটাও দাঁড়ায় দাঁড়ায় ঠোঁট নাড়ায়। মা যখন রুকুর ভেতরে যায় সন্তানটাও রুকুর মধ্যে যায়। মা যখন সেজদায় চলে যায় বাচ্চাটাও সেজদায় যায়। মা সেজদা দেয় নাক আর কপাল লাগাইয়া, বাচ্চাটা গাল লাগায় মায়ের মুখের দিকে তাকায়, দেখে মা ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। আমার রবের অন্তরে মায়ার জোশ। আল্লাহ বলেন ফেরেশতা দেখ ওই বাচ্চাটা কি তামাশা করে, ঠোঁট নাড়ায় কেন? বলে আল্লাহ ওর মা ঠোঁট নাড়ায়। ওর মা কি বলে? ইয়া আল্লাহ, ওর মা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ কয় ফেরেশতা ওই বাচ্চাটাও বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, ওর সওয়াবটা মায়ের আমল নামায় উঠায়া দাও। এর এলাকার মা বোনেরা ও যুবক, লেখাপড়া করে একজন ডাক্তার হও, বাধা নাই, অন্তর ভরে দোয়া করে গেলাম। এই এলাকার মুসলমান, নগরকান্দা মাদ্রাসার মানুষ, দুইজন আল্লাহর প্রিয় বান্দা আমার ডানে বামে বসা আছেন। দোয়া নিও রে বাবা, উলামায়ে কেরামের দোয়া ছাড়া সফলতা জীবনে আসবে না। যতই বাহাদুরি করো, মা বাবার দোয়া ছাড়া জীবনে সফল হতে পারবা না। মুরব্বী শিক্ষকদের দোয়া ছাড়া সফলতা জীবনে আসবে না। আল্লাহর জাতের কসম, ওই মা বাবার দোয়া না নিয়ে আগাইতে পারবা না। ও যুবক, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আমার ছোট্ট তোমার কাছে দাবি, জীবনে বেয়াদব হইও না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া ডাক্তার যদি হইতে পারো, জীবনটা তোমার সফল। মরিয়া গেল মানুষ দোয়া করবে, স্মরণ করবে। ইঞ্জিনিয়ার হইলেও তুমি সফল, আল্লাহ জান্নাতের পথ তোমার আসান করে দিবে। মা বাবার দোয়া ছাড়া তুমি এখনো কিন্তু বেঁচে নাই। ওই মা বাবার চোখের বানিয়ার দোয়া, ওই দোয়ার কারণে আজ আমি হাফিজুর রহমান চেয়ারে বসছি, বয়ান করতেছি। কিন্তু এটাও ভালো কইরা শোন, জীবনে তো গুনাহ কম করলি না। আমার আম্মা জান আমার জন্য দোয়া করছেন, আমার আব্বা জান আমার জন্য দোয়া করছেন, ঠিক। তবে এই চেয়ারে বৈশা বয়ান করা আমার আব্বা শিখান নাই, আমার আব্বা জান আমার মা শিখান নাই। এই বয়ান করা শিখাইছেন হাতে ধইরা আমার ওস্তাদ, আমার শিক্ষক, হাতে কলমে ধরে ধরে শিখাইছেন, বয়ান শিখাইছেন, পড়া শিখাইছেন, কোরআন পড়াইছেন, তরজমা পড়াইছেন, ব্যাখ্যা পড়াইছেন। অতএব আমার আব্বা আম্মার দোয়ার পরের স্টেশন আমার ওস্তাদের দোয়া, এরপরের স্টেশন আমার উলামায়ে কেরাম মুরব্বিদের দোয়া। দোয়া না নিয়ে কোনো দিন বান্দা আগাইতে পারবে না। ওই জন্য খবরদার, মা বাবার দোয়া নিও রে যুবক। পরীক্ষায় তুমি পার যদি করতে চাও, মা বাবার দোয়া ছাড়া করতে পারবা না। ওই মা বাবার চোখের পানি আর দোয়া তোমার জন্য কত আশীর্বাদ হয়ে আছে। তুমি মা বাবার দোয়ার কারণেই তো আজকে টাকার মালিক, মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজ বাড়ির মালিক, তুমি আজ গাড়ির মালিক, সম্মানের মালিক। ওই মা বাবা তোমার জন্য জীবনটা উৎসর্গ করে দিয়েছেন। ও সন্তানেরা, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও, শিক্ষকের দোয়া নিয়ে সামনে আগাইও, ওই মা বাবার আদর্শ নিয়ে সামনে আগাইও। জীবনটা তোমার ধন্য হতে হবে। ধন্য যদি করতে চাও, আদবওয়ালা জিন্দেগি নিয়ে সামনে আগাও। দোয়া যদি নিতে নাও পারো রে যুবক, অঙ্গীকার কর এই প্যান্ডেল থেকে, মরিয়া গেল মা বাবার দোয়া যদি নিতে নাও পারি, কোনোদিন বেয়াদবি করে বরদোয়া নিব না। শপথ করো জীবনে ওস্তাদের দোয়া না নিতেও পারলে কোনোদিন বেয়াদবি করে বরদোয়া নিবা না। কারণ মা বাবার বরদোয়া মরার আগে পঙ্গু হয়ে যাবি, শিক্ষকের বরদোয়া যদি লেগে যায় মরার আগে কপাল পুড়ে যাবে, আলেম ওলামার বরদোয়া যদি কপালে লেগে যায় জীবনটা ধ্বংস হয়ে যাবে রে বাবা। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার সন্তানকে আদর্শ সন্তান ডাক্তার বানায় যান, আপনার সন্তানকে আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যান, আদর্শ একজন প্রফেসর বানায় যান। এজন্য আপনার আল্লাহর কাছে